আল্লাহ নবী বলেন, লাউ কানাতিদ দুনিয়া ইনদাল্লাহি জানাহা বাউদাতিন মা সামা কাফিরুন সাওরাকাবা। এই পৃথিবীর সম্পদ যদি আল্লাহর কাছে মশার ডানার সমপরিমাণ মূল্য আল্লাহর কাছে, তাহলে এই পৃথিবীর কোন কাফেরকে আল্লাহ এক মুঠ পানি পান করতে দিতেন না। আল্লাহর নবীকে একজন মুশরিক সারা জীবন সাহায্য সহযোগিতা করেছেন। সেই মুশরিকের নাম দেখে বলতে পারি সারা জীবন আল্লাহর নবীকে সাহায্য করেছেন একটা মুশরিক, মুমিন না। কে? আবু জাহেল। আবু জাহেল সাহায্য করছে না, বিরোধিতা করছে। হ্যাঁ, মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহু খাইরান। আবু তালেব সারা জীবন আল্লাহর নবীকে সাহায্য করেছেন। ঈমান গ্রহণ করেন নাই, ঈমান আনেন নাই, মুসলমান হন নাই, কিন্তু ভাতিজার সাহায্য করেছেন। কত চিন্তা করতেন যে আমার ভাতিজা, আমার ভাতিজা যেন। দেখেন রাত্রে বেলা নবী আলাইহিস সালাম ঘুমানোর পরে আবু তালেব আয়েশা নবী আলাইহিস সালামকে প্রথম রাত্রে যেখানে ঘুমাইতেন, রাত্রি যখন একটু গভীর হইতো আয়েশা ডাক দিত, ভাতিজা চলো আরেক জায়গায় নিয়ে। কেন জানেন? শত্রুরা যদি টার্গেট করে তাহলে যেন তাদের টার্গেট মিস হয়ে যায়। শত্রুরা দেখবে রাতের শুরুতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গায় এর আক্রমণটা করবে ওই জায়গায়। আবু তালেব একজন মুশরিক, ভাতিজার জন্য তার কলিজাটা কেমন ছিল, কেমন মায়ার পায়া ছিল। রাত্রি যখন একটু গভীর হতো এসে ডাক দিত, ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা জায়গায় নিয়ে ঘুম পড়ে যায়। একবার মুশরিকদের বিভিন্ন দাবির কারণে আবু তালেব তারা এসে বলতো যে আর কত, আপনার জন্য আপনার ভাতিজারে কিছু করতে পারি না। আমাদের সমাজে বিভিন্ন ঝগড়াঝাটি লাগাই রাখছে, বিভিন্ন জায়গামেলা চলতেছে, একটু মিলাই টিলাই যায় না, আমরাও ওনারটা কিছু মানি, উনিও আমাদের কিছু না। আবু তালেব ভাতিজাকে ডাক দিয়ে বলে, ভাতিজা আর কত, পারছি না আমি আর কত তোমার রক্ষা করবো, তোমার শক্তি পূর্ণর দিকে ছড়িয়ে যাচ্ছে। ও ভাতিজা, তারা বিভিন্ন দাবি করতেছে, তারা বলতেছে তুমি যা চাও তাই তোমাকে দিবে। এরপরে গ্যাঞ্জামটা ছেড়ে দিই, গ্যাঞ্জাম করার দরকার নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচা আবু তালেবকে বলে দিলেন স্পষ্টভাবে, চাচা আপনি সারা জীবন কষ্ট করেছেন আমাকে রক্ষা করার জন্য, আমার নিরাপত্তার জন্য। চাচা আজ থেকে আপনার নিরাপত্তার দরকার নাই, আমার নিরাপত্তা দিবেন কে? চাচা আপনার নিরাপত্তার দরকার নাই। তিনি যখন এই কথা বলে চলে যান, তার চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। ভাতিজা ডাক দিয়ে বলে, ও ভাতিজা আমি বলে দিলাম, যাও তুমি তোমার ধর্ম প্রচার করো, যতদিন আমি বেঁচে আছি তোমার গায়ে কেউ টাচ করতে। সারা জীবন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য করেছেন, সহযোগিতা করেছেন। মৃত্যুর সময় আল্লাহ নবী বলেছিলেন, ও চাচা একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, একবার এই কথা বলেন, তাহলে আমি আল্লাহর সামনে আপনাকে মুক্ত করার জন্য। কিন্তু বলে নাই। এই পৃথিবীর কোন মুশরিকের জন্য সুপারিশ করা যাবে না, কোন নবীও করতে পারবে না, কোন নবী করতে পারবে না। স্পেশালি শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মুশরিকের জন্য সুপারিশ করতে পারবে। সেই মুশরিকের নাম কি? বলেন আবু তালেব তোমার জন্য সুপারিশ করতে পারবেন, কিন্তু সুপারিশ করলে কি হবে? আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশের কারণে জাহান্নামের কোন শাস্তি যেটা সেটা দিবে, কিন্তু জাহান্নাম থেকে মুক্ত করবেন। দেখছেন ঈমানের দাম, এবার বুঝতে পারছেন ঈমানের দাম। ঈমান অত্যন্ত দামি জিনিস। ইন্না বাতাশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ পাকড়াও বড় কঠিন পাকড়াও। আল্লাহ যদি কাউকে ধরেন পৃথিবীর এমন কোনো শক্তি নাই তার থেকে ছুটতে পারবে। আর আল্লাহ যদি কাউকে ছেড়ে দেন, কাউকে রক্ষা করে, পৃথিবীর কেউ নাই ঠিক না? কারণটা ক্ষমতা দিছে কে? নমরুদরে দিছে কে? করণে সম্পদ দিছে কে? এই জন্য ভাইরা আমার সমাজে কোন বেনামাজি মানুষ সমাজ
গুনাহ পাপিষ্ঠ মানুষ যে পাপ করতে থাকে নামাজের ধারে কাছে ভুল বুঝার কোনো কারণ নেই যে আল্লাহ খুশি হয়েছে তার উপরে। আল্লাহ অনেক সময় বেজার হইয়া দেয় কারণ রে দিছে ফেরাউন থামে নাই, ফেরাউনও নামে গেছে। ওদিকে মুসা আলাইহিস সালাম পার হয়ে গেছে, ফেরাউন এখন কোথায়? আল্লাহ তাআলা বলেন ওয়ানজাইনা মূসা ওয়া মান মা'আহু আজমাইন। বলে আমি মুসা এবং তার দলবলকে মুক্ত করে দিলাম। সুম্মা আগরাকনা আল-আখারিন, ফেরাউন কেমন তার দলবলকে চুবায় বসছেন কে? আল্লাহ শুধু চুবায় মেরা কাজ فَالْيَوْمَ نُنَجِّيكَ بِبَدَنِكَ لِتَكُونَ لِمَنْ خَلْفَكَ آيَةً। ও ফেরাউন, আমি তোকে ধ্বংস করব না, তুই পচবি না, গলবি না, আমি আল্লাহ তোকে মৃত্যু করব। দেহটাকে রাইখা দিবেন কেন? লিতাকুনা লিমান খালফাকা আয়া, কারণ যারা পরবর্তী লোকেরা শিক্ষা গ্রহণ করতে